আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যে ব্যক্তি ঈমানদার হবে সে তার জান এবং মাল আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর কাছে সঁপে দিবে, আল্লাহর কাছে বিক্রি করে দিবে। এই পৃথিবীতে যারা আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের জান আর মাল আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছে, তারা হচ্ছে আল্লাহ তাআলার আনুগত্যশীল বান্দা, তারা হলো প্রকৃত মুমিন। আর যারা তাদের জান এবং মাল আল্লাহর কাছে বিক্রি করতে পারেনি, তারা খাঁটি ঈমানদার হতে পারেনি, তাদের ঈমানের ভেতরে নেফাক রয়ে গিয়েছে। এজন্য আল্লাহ এই দুই শ্রেণীর মানুষ সম্পর্কে কোরআনে কারীমে সুন্দর করে বলে দিয়েছেন। কোরআনে কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 207 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, ওয়া মিনান নাসি মান ইয়াশরি নাফসাহু বিতিগা মারদাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই মানুষের মধ্যে এমন কিছু লোক আছে যারা কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেকে আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছে। আল্লাহ সেই সকল বান্দাদের উপরে করুণাময়, তাদের উপরে আল্লাহ তাআলা ক্ষমাশীল, তাদের উপরে আল্লাহ দয়া পরবেশ, কারণ তারা হলো ঈমানদার, তারা মুমিন। তারা তাদের নিজেকে আল্লাহর কাছে বিক্রি দেওয়ার কারণে, তারা নিজেকে আল্লাহর কাছে বিকিয়ে দেওয়ার কারণে তাদের উপরে যিনি সন্তুষ্ট হয়েছেন, গলার আওয়াজ বড় করে বলেন, তিনি কে? সে আল্লাহ বলছেন, আর যারা ঈমানের লেবাস ধারণ করে নিজেদের জান এবং মালকে আল্লাহর কাছে বিক্রি করতে পারেনি, এদের পরিচয় হলো সূরা বাকারার 175 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, উলাইকাল্লাযীনা ইশতারাবুদ-দালালাতা বিল হুদা ওয়াল আযাবা বিল মাগফিরা ফামা আসবারহুম আলান নার। যারা তাদের জান এবং মাল আল্লাহর কাছে বিক্রি করতে পারেনি, এদের পরিচয় হলো এরা হেদায়েতের বিনিময়ে গুমরাহি, ভ্রষ্টতাকে ক্রয় করে নিয়েছে। ঈমান এনে জান এবং মাল আল্লাহর কাছে বিক্রি করে আল্লাহর ক্ষমার পরিবর্তে তারা আল্লাহর আযাবকে ক্রয় করে নিয়েছে। আল্লাহ সূরা বাকারার 86 নম্বর আয়াতে এদের ব্যাপারে আরো চমৎকার করে বললেন, উলাইকাল্লাযীনা ইশতারাবুল হায়াতুদ দুনিয়া বিল আখিরা ফালা ইউখাফফাফু আনহুমুল আযাবু ওয়ালা হুম ইউনসারুন। আল্লাহ তাআলা বলছেন, এরা হলো তারা যারা আখিরাতের পরিবর্তে দুনিয়ার জীবনকে ক্রয় করে নিয়েছে। এদের কাছে আখিরাতের চাইতে দুনিয়াটা বড়, অথচ ঈমানদার যারা, মুমিন যারা, আল্লাহ বলছেন তাদের কাছে দুনিয়ার চাইতে আখিরাত হলো উত্তম। বাল তুফিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তোমরা দুনিয়াকে প্রাধান্য দাও, অথচ দুনিয়ার চাইতে আখিরাতের আবাস হলো উত্তম। মুমিন তো সেই আখিরাতে আল্লাহর সন্তুষ্টি আর আল্লাহর জান্নাতের জন্য তার নিজের জীবনকে যার কাছে বিক্রি করে দিয়েছে। গলার আওয়াজ বড় করে সবাই বলেন, তিনি কে? আল্লাহ। ঈমানদার হওয়া এত সহজ নয়, মুমিন হওয়া এত সহজ নয়। মুমিন হতে হলে নিজের জান আর মালকে আল্লাহর কাছে বিক্রি করে দিতে হবে। এই আয়াতে আল্লাহ তাআলা আল্লাহর প্রতি বান্দার ঈমানকে একটা ব্যবসায়িক সম্পর্কের মতো তুলনা করেছেন। অর্থাৎ আল্লাহ তাআলা বলছেন, মুমিনের জান মাল আমি কিনবো। এই ব্যবসার মধ্যে আল্লাহ হয়ে গেলেন কাস্টমার, আল্লাহ হয়ে গেলেন ক্রেতা, আর বান্দা হয়ে গেল বিক্রেতা। ব্যবসায় যেমন পণ্য থাকে, ক্রেতা বিক্রেতা এবং বিনিময় থাকে, আল্লাহর প্রতি বান্দার ঈমানের এই বিষয়টিকে আল্লাহ তাআলা
ব্যবসায়িক সম্পর্কের সাথে উপমা দিয়ে, তুলনা দিয়ে সবগুলো বিষয় আল্লাহ আয়াতে উল্লেখ করলেন। এখানে পণ্য হিসাবে আল্লাহ বান্দার জান আর মালকে উল্লেখ করেছেন, আর বান্দাকে আল্লাহ তাআলা বিক্রেতা বানিয়ে আল্লাহ নিজেই ক্রেতা হয়ে তারপরে বলছেন, বান্দা যদি তার এই পণ্য জান আর মাল বিক্রেতা হয়ে আমার কাছে বিক্রি করতে পারে, আমি আল্লাহ ক্রেতা হয়ে এটা ক্রয় করে বিনিময় হিসাবে আমার জান্নাত আমি তাকে দান করে দিব। আপনারা আমার কথা বুঝতেছেন? আচ্ছা, ব্যবসার মধ্যে কি থাকে? কাস্টমার থাকে, বিক্রেতা থাকে, তারপরে পণ্য থাকে, বিনিময়ও থাকে। থাকে না চারটা জিনিস? এখানে আল্লাহর উপরে আমাদের ঈমানের বিষয়টিকে একটা ব্যবসায়িক সম্পর্কের মতো উপমা দিয়েছেন, যেখানে আল্লাহ বলছেন বান্দা সে হলো বিক্রেতা, আমি আল্লাহ ক্রেতা, আর পণ্য হলো বান্দার জান এবং মাল। তবে জান আর মালটাও কিন্তু বান্দার নয়, কারণ আমাদের জান মালের প্রকৃত আসল মালিক কি? এটা আল্লাহ তাআলা মৃত্যুর আগ পর্যন্ত আপনার কাছে আমানত রেখেছেন, আর আপনাকে ফ্রিডম অফ চয়েস অর্থাৎ ইচ্ছার স্বাধীনতা দিয়েছেন। আপনি চাইলে এই জানমালকে আল্লাহর ইচ্ছা মোতাবেক পরিচালনা করতে পারবেন, আবার আপনি চাইলে আল্লাহ তাআলার ইচ্ছার বিপরীতেও আপনি এটাকে পরিচালনা করতে পারবেন। ফ্রিডম অফ চয়েস, ইচ্ছার স্বাধীনতা আপনাকে দিয়েছেন কি? এখন আল্লাহর দেওয়া এই জানমাল বান্দার কাছে আমানত রাখা, বান্দা যদি এই জান আর মাল আল্লাহর ইচ্ছায় পরিচালিত করে, আল্লাহর পথে পরিচালিত করে, আল্লাহ বলছেন তো সেই বান্দা তার জানমালকে আমার কাছে বিক্রি করে দিল, আমি আল্লাহ এটা কিনলাম। আপনি যদি এই বাজার থেকে কোনো জিনিস কিনেন, কেনার পরে আপনাকে টাকা দেওয়া লাগে না? বিনিময় তো আছে। আমার দেশে বিনিময়ের মাধ্যম হলো মুদ্রার নাম টাকা, কোন দেশের মুদ্রার নাম পাউন্ড, কোন দেশের মুদ্রার নাম ইউরো, কোন দেশের মুদ্রার নাম ডলার, তাই না? আমাদের দেশের মুদ্রার নাম হলো টাকা। আমরা বিনিময়ে কি দিই? টাকা দিই। আল্লাহ বলছেন এই যে তোমার আর আমার ঈমানের সম্পর্ক, এটা একটা ব্যবসায়িক সম্পর্কের মতো। তুমি তোমার জানমাল আমাকে দিয়ে দিলে, আমি কিনলাম, আর বিনিময় হিসেবে সেরা এবং উত্তম বিনিময়, যে বিনিময়ের চাইতে উত্তম আর কোনো বিনিময় হতে পারে না, এমন বিনিময় আমার জান্নাত আমি তোমাকে দান করে দিলাম। আপনারা খুশি না বেজার? তবে শর্ত হলো আমার এই পুরস্কার জান্নাত পেতে হলে তোমার জান আর মালকে আমার কাছে কি করতে হবে? এখন বিক্রি করা বলতে আপনি কি বুঝেন? এটাই হলো আসল কথা। আপনাদের মনোযোগ আছে? এই আয়াত আমি এমনি ধরে নাই। বাংলাদেশে এখন যে চরম উত্তেজনাকর মুহূর্ত চলছে, এই সময়ের আমাদের জন্য করণীয় এই আয়াতের ভেতরে আছে। মনোযোগ আছে তো আপনাদের? আমার হাতে এটা কি? এটা একটা কোম্পানি বা তার প্রতিনিধি আমার কাছে বিক্রি করেছে। অথবা এটা যদি পুরাতন মোবাইল হয়, মনে করেন ওনার কাছ থেকে আমি এটা কিনলাম, কেনার আগ পর্যন্ত এটা ছিল ওনার। আমি যখন কিনে ফেললাম, কেনার পরে এখন এই মোবাইলটাকে ওনার ইচ্ছায় পরিচালিত হবে না আমার ইচ্ছায়? আমার ইচ্ছায় আমি কিনে ফেলেছি। তাহলে যিনি বিক্রেতা হন ওই পণ্য, যিনি ক্রেতা হন, পণ্য এটি ব্যবহার হয় ক্রেতার ইচ্ছায় না বিক্রেতার ইচ্ছায়? এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, সবাই জবাব দিবেন। একটা পণ্য ইউজ হয় বিক্রেতার ইচ্ছায় না ক্রেতার ইচ্ছায়? আপনি যে কাপড়টা পরে আসলেন, এই কাপড়টাও তো কেউ না কেউ আপনার কাছে বিক্রি করেছে, আপনি কাস্টমার হয়ে এটা কিনেছেন। এখন এই কাপড়টা ওই দোকানদারের ইচ্ছায় পরিচালিত হয় না আপনার ইচ্ছা আপনি ইউজ করেন? আজকে বৃহস্পতিবার পড়তে মন চাইছে পইরা ফেলছেন, ওই দোকানদার যদি বলে ভাই বিক্রি করলাম, আপনি এটা জুমার দিনে পইরেন, মঙ্গলবারে পইরেন, আপনি মানবেন? অর্থাৎ বেটা টাকা দিয়ে কিনছি জিনিস আমার যেদিন ইচ্ছা যখন ইচ্ছা তখন পড়বো। তাহলে আমার জানমাল, আপনারা একটু আগে বলছেন হুজুর আমরা ইমানদার মুমিন, তো আমরা ইমানদার মুমিন, আমরা তো মুমিন হতে হলে ঈমান আনার আগেই জানমালকে বিক্রি করে দিতে হয় কার কাছে? তাহলে জানমাল কি আপনার? তাহলে এই জানমাল এখন পরিচালিত হবে আপনার ইচ্ছায় না আল্লাহর ইচ্ছায়? জোরে বলেন, আপনার ইচ্ছায় না আল্লাহর ইচ্ছায়?
এখন দেখা গেল আজান হয় আপনি নামাজে যান না, এখন দেখা গেল আল্লাহর আদেশ নিষেধ আপনি মানেন না। যে ব্যক্তি নিজেকে মোমেন হিসাবে পরিচয় দেয় অথচ আল্লাহর আদেশ নিষেধ মানে না, জানমাল তার নিজের ইচ্ছায় শয়তানের ইচ্ছায় পরিচালিত হয়, আল্লাহর ইচ্ছায় পরিচালিত হয় না, সে হলো ইমানের বেশধারী খাঁটি মুনাফিক। ওর ইমানের ভেতরে ভাইরাস ঢুকেছে, এই ভাইরাসের নাম হলো নিফাকের ভাইরাস। এই ভাইরাসের নাম কি? এরা হেদায়াতের পরিবর্তে গুমরাহিকে ক্রয় করে নিয়েছে, আর তারা ভাবছে এই ব্যবসা লাভজনক। আল্লাহ বলছেন না, উলাইকাল্লাযীনা ইশতারাউদ দালালাতা বিল হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন। সূরা বাকারার আয়াত। আল্লাহ বলেছেন এরা ভাবছে হেদায়াতের পরিবর্তে গুমরাহি ক্রয় করে আমরা খুব লাভবান হয়েছি। আল্লাহ বলেছেন না, নেভার এভার। ফামা রাবিহাত তিজারাতুহুম, তোমাদের ব্যবসা লাভজনক হয়নি। ওয়া মা কানু মুহতাদিন, আর এরা হেদায়াত প্রাপ্ত হতে পারে। তাহলে হেদায়াত প্রাপ্ত কারা? যারা তাদের জান আর মালকে বিক্রি করে দিয়েছে কার কাছে? জান আর মাল যারা আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছে, বিক্রি করে দিয়ে আল্লাহর সাথে যারা এই ঈমানের সম্পর্ক স্থাপন করেছে, আল্লাহ বলছেন এরা আমার সাথে উত্তম ব্যবসা করেছে। আল্লাহ তাআলা এটাকে বড় বরকতময় ব্যবসা বলেছে। কারিমে সূরা সাফের 10 নম্বর আয়াত থেকে আল্লাহ কি বলছেন শুনে নিয়া, আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। হে ঈমানদারেরা, আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা বলে দিব না যে ব্যবসার সন্ধান দিলে পরে কিয়ামতের কঠিন আযাব থেকে তোমাদেরকে বাঁচিয়ে দেওয়া হবে। আমরা বললাম আল্লাহ ব্যবসাটা কিসের ব্যবসা? এটা কি চালের ব্যবসা, পেঁয়াজের ব্যবসা, চিনির ব্যবসা, না গমের ব্যবসা? আল্লাহ ব্যবসার সন্ধান আমাদেরকে দেন। আল্লাহ পরের আয়াতে ব্যবসার সন্ধান দিয়ে দিলেন। আল্লাহ বললেন ব্যবসাটা হলো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। সেই ব্যবসা হলো তোমরা আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান আনবে। আল্লাহ আর রাসূলের উপর ঈমান এনে তোমাদের জান আর মাল দিয়ে আল্লাহর পথে লড়াই করবে, আল্লাহর পথে জিহাদ করবে। যদি তোমরা তোমাদের জান আর মাল আল্লাহ আর রাসূলের ইচ্ছায় পরিচালিত করতে পারো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে 3টা পুরস্কার দিব। জোরে বলেন কয়টা পুরস্কার? কি সেই পুরস্কার? আল্লাহ পরের আয়াতে বলছেন, ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাসাকিনা তাইয়িবাতান ফি জান্নাতি আদন যালিকাল ফাওজুল আযীম ওয়া উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আল্লাহ তাআলা বলছেন যদি আমার সাথে জান আর মাল দিয়ে তোমরা আমার সাথে ঈমানে এই ব্যবসায় চুক্তিবদ্ধ হও, যদি তোমরা জান মাল আমার ইচ্ছায় আমার পথে আমার রাস্তায় খরচ করো, আমার পথে জিহাদ করো, তাহলে 3টা পুরস্কার দিব। 1 নাম্বার পুরস্কার হলো ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের যত গুনাহ আছে সব গুনাহ আমি মাফ করে দিব। 2 নাম্বার ويدخلكم جنات تجري من تحتها الأنهار ومساكن طيبة في جنات عدن, এমন জান্নাতে তোমাদেরকে দাখিল করাবো যেই জান্নাতের তলদেশ দিয়ে ঝর্ণা ধারা বহমান আছে। এমন জান্নাত যা তোমার জন্য উত্তম আবাসস্থল এবং তোমার জন্য চিরস্থায়ী ঠিকানা। এটা 2 নাম্বার পুরস্কার। আর 3 নাম্বার পুরস্কার হলো এই যে জানমাল দিয়ে আল্লাহর পথে লড়াই করো,
ইচ্ছে হলো আল্লাহর হুকুমত, আল্লাহর জমিনে আল্লাহর দিন যেন প্রতিষ্ঠা হয়, যেন আল্লাহর তরফ থেকে মদদ আসে, বিজয় আসে। বান্দারে শোনো, এটাও আমি দিয়ে দিব। ওয়া উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আর আরেকটি বিষয় যা তোমরা পছন্দ করো, যা তোমরা কামনা করো, বাসনা করো, নাসরুম মিনাল্লাহ, আল্লাহর সাহায্য, ওয়া ফাতহুন করিব, আর নিকটবর্তী বিজয়, ওয়াদা করলাম যাও, এটাও তোমাদেরকে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। তাহলে মুমিন জান আর মাল দিয়ে আল্লাহর পথে লড়াই করলে তিনটা পুরস্কার, ক্ষমা, জান্নাত, আর তিন, বিজয় দিবেন কে? আল্লাহ। জোরে বলেন, বিজয় দিবেন কে? আল্লাহ। তাহলে কথা বুঝে থাকলে বলেন, মুমিন বিজয়ী হবে কোয়ান্টিটি, কথা বুঝতেছেন? দেখেন এই আয়াত কেমনে ঢুকে যাচ্ছে এখন সমসাময়িক বিষয়ের সাথে, মনোযোগ আছে তো? তাহলে মুমিন বিজয়ী হবে কোয়ান্টিটি, পরিমাণ, সংখ্যা দিয়ে, না আল্লাহর সাহায্য? কথা বলছেন না তো আপনারা? মুমিন বিজয়ী হবে তার সংখ্যা দিয়ে নাকি আল্লাহর সাহায্যে? জোরে বলেন। পৃথিবীতে মুমিনরা যুগে যুগে, কালে কালে সংখ্যাগরিষ্ঠের উপরে বিজয়ী হয়ে গিয়েছে, যা পৃথিবীকে অবাক করে দিয়েছে। আর সেটা সম্ভব হয়েছে শুধুমাত্র যার ইচ্ছা এবং যার সাহায্যে। গলার আওয়াজ বড় করে সবাই বলেন তো, তিনি কে? আল্লাহ। বদরের কথা মনে নাই? আমাদের সংখ্যাটা কি বেশি ছিল? রব্বুল আলামিন কোরআনে কারীমের 3 নম্বর সূরা, সূরা আলে ইমরানের 123 নম্বর আয়াতে বলছেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লাহ ফাত্তাকুল্লাহা লাআল্লাকুম তাশকুরুন। আর অবশ্যই আল্লাহ তোমাদেরকে বদরে সাহায্য করেছেন যখন তোমরা ছিলে হীনবল, যখন তোমাদের সংখ্যা ছিল বড় কম, মাত্র 313, নাই কোনো প্রশিক্ষণ, নাই কোনো অস্ত্রশস্ত্র, উট ঘোড়া, বাহনের স্বল্পতা, অর্থবল, সৈন্যবল, জনবল, সব দিক থেকে তোমরা সব দিক থেকে পিছিয়ে ছিলে কাফিরদের তুলনায়। তোমরা সব দিক থেকেই কম ছিলে, তোমাদের সংখ্যা কম ছিল, তোমরা ছিলে অত্যন্ত অল্প, হীনবল, তোমাদের অস্ত্রশস্ত্র, সৈন্যবাহিনী সব কিছুই তোমাদের কম ছিল। স্মরণ করো সেই সময়ের কথা, যখন এই অল্প সংখ্যক যোদ্ধা নিয়ে, অল্প সংখ্যক মুমিন নিয়ে বদরের ময়দানে তোমরা হাজির হয়েছিলে। তখন বদরের ময়দানে যার তরফ থেকে সাহায্য নেমে এসেছিল, গলার আওয়াজ বড় করে সবাই বলেন, তিনি কি? আল্লাহ বললেন, নবী আপনি আপনার ঈমানদার সাথীদেরকে বলেন, বালা ইন তাসবিরু ওয়া তাত্তাকু ওয়া ইয়াতুকুম মিন ফাওরিহিম হাযা ইউমদিদকুম রাব্বুকুম বিখামসাতি আলাফিন মিনাল মালাইকাতি মুসাউমিমিন। নিশ্চয়ই যদি তোমরা ধৈর্য ধারণ করো, সংযমী হও, আল্লাহকে ভয় করো, আর আল্লাহর উপরে যদি তোমরা অবিচল থাকো, আর যদি তোমরা আল্লাহর উপর ভরসা করে শত্রুর মোকাবেলায় দাঁড়িয়ে যাও, তাহলে তোমরা একা লড়বে না, একজন দুইজন নয়। আল্লাহ বলছেন 5000 ফেরেশতা পাঠিয়ে তোমাদেরকে যিনি সাহায্য করবেন তিনি কি? তাহলে বুঝা গেল, মুমিন যখন আল্লাহর পথে লড়াই করে, মুমিনকে সাহায্য যিনি করেন তিনি কে? আল্লাহ বলছেন, ও নবী, ইত্তাকুলু লিল মুমিনিনা আলাইয়াকফিয়াকুম আইয়ুমিদ্দাকুম রাব্বুকুম
বিসালাসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুনজালিন। স্মরণ করুন যখন আপনি ঈমানদারদেরকে বলেছিলেন তোমাদের জন্য কি যথেষ্ট নয়, তোমরা 313, কিন্তু তোমাদের জন্য এটা কি এনাফ নয়? যদি তোমরা আল্লাহর উপর ভরসা করে শত্রুর মোকাবেলায় দাঁড়িয়ে যাও, তাহলে আল্লাহ ওয়াদা করেছেন তোমাদেরকে 3000 ফেরেশতার বাহিনী পাঠিয়ে তোমাদেরকে সাহায্য করবে। তাহলে বোঝা গেল মুমিন যখন জানমাল দিয়ে আল্লাহর পথে লড়াইয়ে আল্লাহর উপর অবিচল থেকে দাঁড়িয়ে যায়, তখন এই মুমিনকে সাহায্য করা যার জন্য ওয়াজিব হয়ে যায় তিনি কি? আল্লাহ। তবে শর্ত হলো ঈমান থাকতে হবে। ঈমান হলো বড় অস্ত্র। এই অস্ত্র নিয়ে যদি দাঁড়িয়ে থাকা যায়, সাহায্য চলে আসবে যার কাছ থেকে, তিনি কি? আল্লাহ। এজন্য ঈমানদার কখনোই কোনো বিরূপ পরিস্থিতিতে ভয় পায় না। কেন ভয় পায় না? কারণ সে জানে তার জানমাল আল্লাহর পথে দিয়ে দিয়েছে, তার জানেরও কোনো টেনশন নাই, মালেরও কোনো টেনশন নাই, যে কোনো বিরূপ পরিস্থিতি মোকাবেলায় ভয় পায় না, ভয় পায় না। মুসলমান সিংহের জাতি, মুসলমান সিংহের জাতি, তারা যতক্ষণ ডিফেন্সিভ থাকে ততক্ষণ সংযমী থাকে। আক্রান্ত হলে পরে তাদের ভূমিকা হয়ে যায় রয়্যাল বেঙ্গল টাইগারের মতো। আজকে আমার পার্শ্ববর্তী দেশ আমাদেরকে যে হুমকি ধামকি দেয়, ইসকনকে কেন্দ্র করে একটি উত্তেজনাকর পরিস্থিতি বাংলাদেশ ভারতের মধ্যে বিরাজমান। তারা আমাদেরকে ভয় দেখায়, জুজুর ভয়। আমরা 130 কোটি, আমাদের মিলিটারি বেশি, জনসংখ্যাও বেশি, পপুলেশন বেশি, মিলিটারিও বেশি, আমাদের কাছে সব আছে। আমরা বলবো তোমাদের সব আছে, কিন্তু একটা জিনিস তোমাদের নাই যেটা আমাদের আছে। সেটা কি? জোরে বলেন, সেটা কি? আমাদের এই ঈমানি চেতনার সামনে তোমার 100 কোটি কাফের মুশরিক বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবে না। এটা কি আমার কথা? আসেন আপনাদেরকে আজকে আয়াত নাম্বার, সূরা নাম্বার দিয়ে বলে যাই। সূরা আনফাল বেশি বেশি পড়বেন এখন। আল্লাহর কি চমৎকার ওয়াদা! সূরা আনফালের 65 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহু ওয়া মানিত্তাবা'আকা মিনাল মুমিনিন। হে নবী, আপনার জন্য এবং মুমিনদের জন্য আল্লাহ তাআলা যথেষ্ট, আল্লাহ আপনাদের জন্য যথেষ্ট। সুতরাং নবী, আমি বলছি শুনেন পরের আয়াত, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিদিল মুমিনিনা আলাল কিতালি ইয়াকুম মিনকুম 20 সাবিরুনা ইয়াগলিবু মিআতাইন ওয়া ইয়াকুম মিনকুম মিআতুন ইয়াগলিবু আলফাম মিনাল্লাযীনা কাফারু বিআন্নাহুম কওমুন লা ইয়াফকাহুন। হে নবী, মুমিনদেরকে লড়াইয়ের ব্যাপারে উৎসাহিত করেন, বলেন তারা যেন ভয় না পায়, তাদেরকে এনকারেজ করেন, উৎসাহিত করেন। কারণ আল্লাহ বলেছেন, যদি তোমাদের মধ্যে 20 জন ধৈর্যশীল থাকে, জোরে বলেন কয়জন? ইয়াকুম মিনকুম 20 সাবিরুন। কি কথা ভালো করে শুনেন, যদি তোমাদের মধ্যে মাত্র 20 জন থাকে, ইয়াগলিবু মিআতাইন, 20 জন 200 জনকে পরাস্ত করতে পারবে, 200 জনের উপর বিজয়ী হয়ে যাবে। আল্লাহু আকবার। ওয়া ইয়াকুম মিনকুম মিআতুন ইয়াগলিবু আলফাম মিনাল্লাযীনা কাফারু। আর যদি তাদের সংখ্যা 100 থাকে, আর যদি তাদের সংখ্যা 100 জন থাকে, মুমিনের সংখ্যা যদি 100 থাকে, তাহলে তারা 1000 কাফিরকে পরাস্ত করতে পারবে। এই আয়াতে বলা হলো 20 জন মুমিন পরাস্ত করবে কয়জনকে? 100 জন করবে কতজনকে? তাহলে এক মুমিন কয় কাফেরের সমান? হিসাব বুঝেন না? কয়জনের সমান? আশ্চর্যের ব্যাপার হলো
পরের আয়াতে আল্লাহ কি বলছেন শোনেন, পরের আয়াতে আল্লাহ বলছেন আল আনা খাফফাল্লাহু আনকুম ওয়া আলিমা আন্না ফীকুম দাফা ফাইয়াকুম মিনকুম মিআতুন সাবিরাতুন يغلبوا مئتين وإن يكن منكم ألف يغلبوا ألفين بإذن الله والله مع الصابرين। খুব খেয়াল করে শুনেন, আল্লাহ বলছেন ফাইয়াকুম মিনকুম মিআতুন সাবিরা, আর যদি তোমাদের 100 জন ধৈর্যশীল থাকে, ইয়াগলিবু মিআতাইন, তাহলে তারা 200 জনকে পরাস্ত করবে। আর যদি 1000 জন থাকে 2000 জনকে পরাস্ত করবে। 2 আয়াতে আল্লাহ 2 কথা বললেন। যদি আমরা প্রথম আয়াতটাকে গ্রহণ করে নেই, তাহলে 20 জনে 200, 200 জনে কত? জোরে বলেন কত? অর্থাৎ আল্লাহ একটা পরিমাণ দিয়েছেন যে মুমিন কখনো সংখ্যা দিয়ে বিজয়ী হয় না, মুমিন বিজয়ী কোয়ান্টিটি দিয়ে হয় না, হয় কোয়ালিটি দিয়ে। জোরে বলেন কি দিয়ে? আমরা পার্শ্ববর্তী দেশকে বলবো আমাদের অন্তত ইমানি চেতনা আছে এই কোয়ালিটি নিয়ে। তারা আমাদেরকে বলে যে এদের সংখ্যা আর কত, আমরা 20 কোটি, এর মধ্যে যদি 14-15 কোটি হয়, 15 ইন্টু 10 কত হয়? এই হিসাব ঠিক মতো করো, কত কোটি? 150, 10 করে 100, তাহলে 15 কোটির যদি ইমানের কোয়ালিটি থাকে, তাহলে শক্তি হবে কত কোটি? আমি কি করে বানায় বলতেছি? 100। তোমাদের জনসংখ্যা 130 কোটি, ওখানে 25-30 কোটি মুসলমান আছে, ওগুলো আমাদের সাথে যোগ দাও। 15 আর 30 কত? কথা বলেন না কেন? 45 কে 10 দিয়া গুণ মারেন 400। তোমার 100 কোটি ভারতীয় উগ্র হিন্দুত্ববাদী জঙ্গিদেরকে নিয়ে 45 কোটি মুসলমানদের সামনে যদি দাঁড়ানোর অপচেষ্টা করো, দিল্লিতে ইসলামের পতাকা উড়ে যাবে। এত বড় দুঃসাহস করো না। তারা তাদের 5 গোলামদেরকে হারিয়ে প্রায় পাগল হয়ে গিয়েছে। 5 আগস্টের পর থেকে এবলা থেবলা হয়ে গিয়েছে, যা মন চায় তাই করছে। তারা মনে করে বাংলাদেশ হলো তাদের অঙ্গরাজ্য। ইসকন দিয়ে গুন্ডামি করার চেষ্টা করো। এই দেশকে তোমাদের অঙ্গরাজ্য মনে করো না। গুজরাটে, সিকিমে, হায়দ্রাবাদে, কাশ্মীরে যা করেছো, বাংলাদেশকে এমন করতে পারবা এমন চিন্তা করো না। এটা গুজরাট নয়, এটা সিকিম, হায়দ্রাবাদ আর কাশ্মীর নয়, এটা 56,000 বর্গ মাইলে 14 কোটি ইমানদার বাস করা প্রাণের বাংলাদেশ। এই দেশের মানচিত্রের উপরে যদি কুনজর দাও, 14 কোটি মুসলমান চোখ উপড়ে ফেলবে। এত সহজ নয়। অস্ত্র শস্ত্র দিয়ে আমাদের মোকাবেলা করা যাবে না। আগের ফেরাউন তো গুলি চালিয়েও আমার দেশের দামাল ছেলেদেরকে দমাতে পারেনি। দেখেন নাই, পুলিশ কয় স্যার একটা মারি 4টা দাঁড়িয়ে যায়। আগের ফেরাউনের সামনে একটা মারলে 4টা দাঁড়িয়েছে। তোমরা যদি আমাদেরকে মোকাবেলার চেষ্টা করো, একটাকে মারলে 1000 দাঁড়িয়ে যাবে। তারা এই পরিস্থিতি নিজেরা তৈরি করেছে। 5 আগস্টের পর থেকে এখন পর্যন্ত এই বৈরী সম্পর্ক আর উত্তেজনাকর মুহূর্ত তৈরির জন্য ভারতের হলুদ মিডিয়া দায়ী। মিথ্যা অপপ্রচার, প্রপাগান্ডা চালিয়েছে বাংলাদেশে নাকি সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, অথচ এই দেশে সংখ্যালঘুরা জামাই আদরে আছে। ঠিক না বেঠিক? তারা যে তাদের মুখে সাম্প্রদায়িকতার কথা বলে, এই কথা তাদের মুখে বেমানান। কারণ তাদের দেশে মাইনরিটি, সংখ্যালঘু হলো মুসলমান। সেই দেশে মুসলমান কি খুব আরামে আছে? তোমরা গুজরাটে কি করেছো আমরা জানি গো। কাশ্মীরে আমাদের ভাই বোনদের উপরে কি বর্বরতা চালিয়েছো সেটা আমরা জানি। তোমরা তো আমাদের বাবরি মসজিদ দখল করে রাম মন্দির বানিয়েছো।
তোমাদের মুখে সাম্প্রদায়িক সম্প্রীতির কথা মানায় না, বরং তোমরা যে অসভ্য আর বর্বর তোমরা ইতিমধ্যে প্রমাণ করে দিয়েছো। তোমরা তো তোমাদের দেশে আমাদের উপহাই কমিশনকেও নিরাপত্তা দিতে পারোনি। তোমরা প্রমাণ করেছো তোমরা উগ্রবাদী, সন্ত্রাসী, জঙ্গিবাদীদের দূষণ। শুধু কি তাই, ইসকনের জঙ্গিরা আমার ভাই সাইফুল ইসলাম আলিফকে যেভাবে কুপিয়ে হত্যা করেছে, উচিত ছিল তোমাদের পররাষ্ট্র দপ্তর, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আইনজীবী হত্যা হয়েছে দুঃখ প্রকাশ করা। সেটা না করে তোমরা বিবৃতি দিয়েছো চিন্ময় কুমার দাসের ব্যাপারে। আইনজীবী হত্যায় তোমরা ব্যতীত নও। তোমাদের এই কর্মকাণ্ড প্রমাণ করে তোমরা সন্ত্রাসী আর গুন্ডা পান্ডা লালন পালন করো। সরকারকে বলবো, যারা আমার ভাই সাইফুল ইসলাম আলিফকে নির্মমভাবে হত্যা করেছে, দ্রুত আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে এদেরকে গ্রেফতার করে দ্রুত ট্রাইব্যুনালে বিচার সম্পন্ন করে প্রত্যেক আসামিকে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। আর এই উগ্রবাদী, জঙ্গিবাদী সংগঠন ইসকনকে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করতে হবে। যে রাজনৈতিক দল ইসকনকে নিষিদ্ধ চাইবে না, সেই রাজনৈতিক দলের রাজনীতি বাংলাদেশের মানুষ নিষিদ্ধ করে ছাড়বে। আমার দেশে কিছু রাজনীতিবিদ দেখতে পাচ্ছি প্রথম আলো প্রেম, ডেইলি স্টার প্রেম আর ইসকন প্রেম। হ্যাঁ গো ভাই, আপনি এখনো প্রথম আলোকে চিনেননি, ডেইলি স্টারকে চিনেননি, আপনি ইসকনকে এখনো চিনেননি। এই দেশে ভারতীয় আধিপত্যবাদ বাস্তবায়নে যারা ভারতের হাতিয়ার হয়ে কাজ করেছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হলো, সংগঠন হলো এই ইসকন, প্রথম আলো, ডেইলি স্টার। এদের পক্ষে যারা সাফাই গাইবে, এই বাংলাদেশের মানুষ তাদেরকে ফ্যাসিস্টদের দূষর মনে করবে। সম্মানিত ভাইয়েরা, আজ তারা সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলে, অথচ পৃথিবীর ইতিহাসে এটা প্রমাণিত সত্য কথা, মুসলমানরা হচ্ছে সবচাইতে পরমত সহিষ্ণু জাতি। ভারতবর্ষকে মুসলমান 750 বছর শাসন করেছে। সুদীর্ঘ 750 বছরের শাসন আমলে মুসলমান শাসকগণ কখনোই কোনো মন্দির বা অমুসলিমদের উপাসনালয় দখল করেননি। 47 থেকে নিয়ে 24, কত বছর হইল? 53 আর এদিকে 24, 77 বছরে তোমরা কাজটা কি করেছো? তোমরা আমাদের মসজিদ দখল করেছো, আমাদের মসজিদের মিনারের উপরে তোমাদের গেরুয়া পতাকা উড়িয়েছো। কিন্তু আমরা বাংলাদেশে কি কখনো হিন্দু ভাই বোনদের উপরে কোনো হামলা করেছি? যেটা তারা বলে এটা সম্পূর্ণ অপপ্রচার। আর আমার দেশে চিন্ময়ের সাথে যারা লাফালাফি করছে, আমি তাদেরকে বলবো, সুখে থাকতে ভূতে কিলায়, সুখে থাকতে। আমার দেশে সংখ্যালঘুরা আরামে আছে না নাই? কথা বলেন, আরামে আছে না নাই? অনেক আরামে আছে। তারা এরকম থাকবে, কারণ আমরা পরধর্মকে সম্মান করতে জানি, অন্য ধর্মের মানুষকে আমরা ভালোবাসতে। এরা মূলত চায় বাংলাদেশকে অস্থিতিশীল করে বাংলাদেশে একটা গৃহযুদ্ধ লাগিয়ে দেওয়া, অথবা এই ইসকনের সন্ত্রাসীদের একটা লক্ষ্য উদ্দেশ্য হলো সিলেট, চট্টগ্রাম, রংপুর, এই 3টা অঞ্চলকে দখল করে হিন্দু ভূমি বানানো। দেখেন না, রিপাবলিক বাংলা একটা ভারতীয় চ্যানেল আছে, ময়ূখ রঞ্জন নামে এক সাংবাদিক নামের সাংঘাতিক লাফালাফি করে স্টুডিওতে ঢুকে, ব্যাংক যেমন লাফায় সেও তেমন। আর ম্যাপ মানচিত্র নিয়ে বলে, এই যে এই যে এই যে চট্টগ্রাম, এটা যদি দখল করা যায়, অনেক 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 কথা বলে। কিরে চট্টগ্রাম তোর বাপ দাদার নাকি? আয় একটু। চট্টগ্রাম আর বাংলাদেশের মানুষ তোদেরকে উত্তম মেহমানদারি করবে। এত সহজ। ভারতবর্ষে একটি যুদ্ধ হবে, এর ভবিষ্যৎবাণী করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। নাসাঈতে, তিরমিজিতে হাদিস এসেছে, ইসাবাতানি মিন উম্মতি আখরাজাহুমাল্লাহু মিনান নার। আমার উম্মতের 2টি দলকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে তাদেরকে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ পড়বেন না? কয়টা দল? একটা দল হলো যারা
হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধ করবে। কাদের বিরুদ্ধে? ইসাবাতুন তাগজুল হিন্দ, যারা হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধ করবে। ওয়া ইসাবাতুন তাকুনু মা ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম, আরেক দল যারা ঈসা আলাইহিস সালামকে সহযোগিতা করবে, তার সাথী হবে। তাহলে হিন্দুস্তানে যুদ্ধ হবে। এই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে এদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার ঘোষণা দিয়েছেন কে? রাসূলের ভবিষ্যৎবাণী আমরা এমনিতেই জানি। তোমাদের সব পাওয়ার আছে, কিন্তু আমাদের মতো স্পিরিচুয়াল পাওয়ার, আধ্যাত্মিক পাওয়ার তোমাদের নাই। আমাদেরকে আমাদের রাসূল বলে গিয়েছেন এখানে একটা যুদ্ধ হবে। আরেকটি হাদিস আছে, যদিও মুহাদ্দিসগণ এটাকে সনদের দিক থেকে দাঈফ বলেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আমি থাকলে তো আমি জানমাল দিয়ে ওই যুদ্ধে শামিল হব। আবু হুরায়রার মতো আমরাও বলছি, আমরাও যদি এটা খালি সুযোগ পাই, জানমাল বাজি রেখে আমরা হিন্দুস্তানের বিরুদ্ধে লড়াই করব। এই বাংলাদেশের দিকে কেউ বাঁকা চোখে তাকালে আমরা সেটা সহ্য করব না। পাশের দেশ হিসাবে প্রতিবেশী সুলভ, বন্ধুত্ব সুলভ আচরণ করলে আমাদের কোনো আপত্তি, কিন্তু দাদাগিরি আর প্রভুগিরি দেখাতে যদি চাও, এদেশের 20 কোটি জনগণ দেশ প্রেমের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে তোমাদেরকে যদি মোকাবেলা আরম্ভ করে, তোমাদের মানচিত্র 7 সিস্টার নয়, শুধু 7 সিস্টার সহ তোমাদের মানচিত্র টুকরা টুকরা হয়ে দিল্লির লাল কেল্লা ইসলামের পতাকা আমরা উড়িয়ে দেব ইনশাআল্লাহ। জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ইউনূস সাহেবকে ধন্যবাদ, তিনি জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন। আমরা তাকে অনুরোধ করব, দেশের এই ক্রান্তিকালীন মুহূর্তে প্রত্যেক রাজনৈতিক দল থেকে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে প্রতিনিধি নিয়ে একটি জাতীয় সরকার, শক্তিশালী জাতীয় সরকার গঠন করা এই মুহূর্তে অত্যন্ত জরুরি। তাহলে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় এবং জাতিকে ঐক্যবদ্ধ রাখতে এই সরকার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে মুমিনরা জান মাল দিয়ে লড়াই করে কার পথে? আর মুমিনদেরকে সাহায্য করা কার দায়িত্ব? আল্লাহ তাআলা আয়াতের পরের অংশে বলছেন, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। এইসব মুমিনদের পরিচয় হলো তারা লড়াই করে কার পথে? ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা লড়াই করে আল্লাহর পথে। ঈমানদার তো তারা। সূরা নিসার ৭৬ নম্বরে আল্লাহ বলছেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, ঈমানদার তারা, আল্লাহর পথে লড়াই করে যারা। আর আল্লাহর পথে লড়াই করে যারা, আল্লাহর প্রিয় বান্দা হলো তারা। এজন্য আল্লাহ সূরা সফের ৪ নম্বর আয়াতে বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। নিশ্চয়ই যারা আল্লাহর পথে সীসা ঢালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ হয়ে লড়াই করবে, যারা আল্লাহর প্রিয় হলো তারা। এই আয়াতগুলো কি শিক্ষা দিল আমাদেরকে? ঈমানদার তারা, আল্লাহর পথে লড়াই করে যারা, আল্লাহর পথে লড়াই করে যারা, আল্লাহর প্রিয় বান্দা হলো তারা। আর আরেক শ্রেণীর মানুষ আছে যারা আল্লাহর পথে লড়াই করে না, শয়তানের পথে, তাগুতের পথে লড়াই করে। ঈমানদার হতে হলে জানমাল আল্লাহর পথে দিয়ে লড়াই করতে হবে। যারা তাদের জানমাল, তাদের রক্ত, ঘাম, পরিশ্রম আল্লাহর পথের বিপরীতে অন্য যারা শয়তানের অনুসারী, তাগুতের অনুসারী, ঈমানদার হওয়া এত সহজ নয়। আপনি বলেন আমার নাম আব্দুল করিম, আব্দুস সাত্তার, তারপরে আপেলের পিছনে, ফুটবলের পিছনে, লাউয়ের পিছনে, কদুর পিছনে, ঠেলা গাড়ির পিছনে, বাস গাড়ির পিছনে, এই যে মার্কাগুলোর কথা বললাম, এই মার্কা যাদের, ওরা নিজেরা আইন বানিয়ে আল্লাহর জমিনে তারা নিজেদের বানানো রচিত আইন কানুন প্রতিষ্ঠা করছে। আল্লাহ বলছেন এই সকল লোক
বিপদের সঙ্গী সাথী হবে যারা ঈমানদার নয়, তাগুত এবং শয়তানের অনুসারী হলো তারা। ঈমানদার হওয়া এত সহজ নয়। ঈমানদার হতে হলে তাগুতকে তালাক দিতে হবে, তাগুতের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে হবে। এজন্য আল্লাহ তাআলা সূরা বাকারার 256 নম্বর আয়াতে বলছেন, ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া يؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها والله سميع আলিম। অতএব যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করবে এরপরে ঈমান আনবে, আমার দিকে তাকান, আল্লাহ কি বলছেন শুনেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, ঈমানদার যারা আল্লাহর পথে লড়াই করে তারা, ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, আর যারা বেঈমান নাফরমান তারা লড়াই করে তাগুতের পথে। কথা দুইটা, দল হলো দুইটা। জোরে বলেন, দল হলো কয়টা? এক দল লড়াই করে কার পথে? ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, একদল আল্লাহর পথে লড়াই করে, আর এক দলের পরিচয় হলো ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, আর এক দল লড়াই করে কার পথে? এখন প্রশ্ন হলো, হুজুর তাগুত আবার কে? এরা আবার কারা? এক কথায় তাগুত তো অনেক ব্যাপক অর্থবোধক একটি শব্দ, কিন্তু কেউ যদি বলে হুজুর এক বাক্যে এক কথায় বুঝাইয়া দেন, তাহলে কোরআনের আয়াত দিয়ে বলি এক কথায়, এক বাক্যে তাগুত হলো তারা আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠার পেছনে, আল্লাহর আইন প্রতিষ্ঠার পথে বাধা বিপত্তি অন্তরায় সৃষ্টি করে যারা, তাগুত হলো তারা। যেমন ফেরাউনের ব্যাপারে আল্লাহ মুসা নবীকে বলছেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। শুনতেছেন আমার কথা? ফেরাউন মুসার কাছে, মুসা ফেরাউনের কাছে যাও, ইযহাব ইলা ফেরাউনের কাছে যাও। আল্লাহ বলছেন ফেরাউনের পরিচয় হলো ইন্নাহু তাগা, নিশ্চয়ই সে সীমালঙ্ঘনকারী। যে ব্যক্তি তাগা, সীমালঙ্ঘন করে, তাকে আরবিতে বলা হয় তাগুত। ফেরাউন তাগুত কেন? কারণ ফেরাউন আল্লাহর আইন প্রতিষ্ঠার বিপরীতে তার নিজের আইনকে বলবৎ রাখতে চেয়েছিল। দুনিয়াতে ফেরাউন নামে এখন আর কেউ নাই, কিন্তু ফেরাউনের চরিত্র ধারণ করে এমন মানুষ আমার সমাজে বহু আছে যারা সবকিছু চায় কিন্তু সমাজে আল্লাহর আইন চায় না। কালকে জুমাবার না, প্রমাণ চান? আগামীকাল জুমার মসজিদে এখানে হুজুর থাকলে আপনি কালকে একটু বয়ান করেন তো। আমরা সবাই মসজিদে আল্লাহর আইন চাই, সভাপতি হাত তুলবে সবার আগে, সেক্রেটারিও তুলবে, কোষাধ্যক্ষ তুলবে, মুসল্লিও তুলবে, হুজুর কোনো আপত্তি, মসজিদ আল্লাহর আইনে চলুক। হুজুর খুশি হয়ে যদি দ্বিতীয় পয়েন্টে বলবেন, যদি বলেন যে আল্লাহর আইনে মসজিদ চলবে, সে আল্লাহর আইনে সমাজ চলবে, রাষ্ট্র চলবে, দেখবেন আপনার মসজিদের ভেতরে কত মানুষের চেহারা কালো হয়ে গিয়েছে। তাহলে সমাজে মসজিদে আল্লাহর আইন চাই, কিন্তু সমাজে এবং রাষ্ট্রে আল্লাহর আইন চায় না যারা, এক বাক্যে তাগুত হলো তারা। আল্লাহ বলছেন ঈমানদার হওয়া এত সহজ নয়, এই তাগুতকে তুমি তালাক দাও। ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা অতএব যে ব্যক্তি তাগুতের সাথে কুফরি করে এরপরে আল্লাহর উপর ঈমান আনে, ওই ব্যক্তি এমন এক মজবুত রশি আঁকড়ে ধরলো যা ছিন্ন হবার নয়। আল্লাহ তাআলা বলছেন এইভাবে যারা তাগুতকে বিসর্জন দিবে, তাগুতের সাথে সম্পর্ক ছিন্ন করবে, এরপরে ঈমান আনবে, এরা হলো ঈমানদার। আমার সমাজে কত মানুষ আছে নামাজও পড়ে, রোজাও রাখে, আবার তাগুতের সাথে সম্পর্ক রাখে। তাগুতের সাথে সম্পর্ক রাখলে পরে দুনিয়াতে আপনি ঈমানদার হিসেবে থাকতে পারবেন না, আখিরাতেও আফসোস করা লাগবে। দুনিয়াতেও আফসোস, আখিরাতেও আফসোস। কিরকম আফসোস হবে শুনেন, কোরআন কারীমের 25 নম্বর সূরা, সূরা ফুরকানের 27 নম্বর আয়াত থেকে 27 নম্বর আয়াত থেকে আল্লাহ বলছেন, ওয়া ইয়াউমা ইয়া'আদ্দুল যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। সেই দিন জালিমরা বলবে, দুই হাত কামড়িয়ে কামড়িয়ে বলবে, হায় হায় হায়, দুর্ভাগ্য আমার, আমি যদি দুনিয়াতে রাসূলের পথ অনুসরণ করতাম। আফসোস করে তারা আরো বলবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা।
অমুককে যদি আমার বন্ধু না বানাতাম, অমুকের সাথে যদি আমি না চলতাম, আজকে যার সাথে চলেন, যার সাথে চলে আপনি আপনার ঘাম, শক্তি, সামর্থ্য, জান মাল খরচ করে মানুষের তৈরি করা আইন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেন, আফসোস করে বলবেন আল্লাহ আমি যদি তাদের সাথে না চলে রাসূলের দলের মানুষের সাথে থাকতাম, আমি যদি এর সাথে না চলতাম তাহলে কতই না ভালো হতো। কিয়ামতের ময়দানে আফসোস করার আগে এখন আমরা দুনিয়াতে আছি, দুনিয়াতে থাকা অবস্থায় এখন ভালো হয়ে যাওয়া ভালো না খারাপ? যুবক ভাইদেরকে বলছি, আপনাদেরকে অনেকে ক্ষমতার হাতিয়ার হিসেবে আপনাদেরকে ব্যবহার করে, আপনারাও আবেগের ঠেলায় না বুঝে সামনে পিছনে মোটরসাইকেল শুডাউন করে এদের কাছে চামচার মতো ব্যবহৃত হন, ইউজ হয়ে যান আপনারা। আপনাদেরকে বলছি ভাইয়েরা, এই যৌবন আর তারুণ্য কারো চামচামির জন্য দেওয়া হয় নাই, এই যৌবন আর তারুণ্য দেওয়া হয়েছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য। আত্মসম্মান বোধ বাড়াও। ছাত্রদেরকে, তরুণদেরকে, যুবকদেরকে বলবো, কারো ক্ষমতার হাতিয়ার হয়ে তার চামচা হয়েও না, আল্লাহর জমিনে আল্লাহর গোলাম হয়ে আল্লাহর দ্বীন কায়েমে কাজ করতে হবে। আল্লাহ বুঝার তৌফিক দেন। আল্লাহ বলছেন আমার মুমিনদের পরিচয় হলো ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। তারা লড়াই করে কার পথে? এই পথে নিহত হয়, অর্থাৎ শহীদ হয়। যারা নিহত হয় আল্লাহ তাদেরকে মৃত বলতে নিষেধ করেছেন। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুম বাল আহয়াউম ওয়ালাকিন লা তাশউরুন। যারা আমার পথে নিহত হয়েছে তাদেরকে তোমরা মৃত বলো না, বরং তারা জীবিত। তারা আল্লাহর তরফ থেকে রিজিক প্রাপ্ত হয়। যারা আল্লাহর পথে জীবন দেয় তারা হলো শহীদ। জোরে বলেন তারা কি? শহীদদের মর্যাদা আল্লাহর কাছে এত বেশি। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তার তিরমিজির ভেতরে হাদিসটি এনেছেন। আল্লাহর রাসূল বলেছেন, লিশ-শাহীদি ইনদাল্লাহি সিত্তু খিসাল। আল্লাহর নিকটে শহীদের মোট 6টা পুরস্কার, 6টা মর্যাদা। জোরে বলেন কয়টা? নাম্বার 1, ইউগফারু লাহু ফি আউয়ালি দাফাতিন ওয়া ইয়ারা মাকআদাহু মিনাল জান্নাহ। শহীদ যখন আল্লাহর পথে জীবন দেয়, তার শরীর থেকে যখন প্রথম রক্তের ফোঁটা পড়ে, প্রথম রক্তের ফোঁটা বের হয়ে মাটিতে পড়ার আগে আল্লাহ তার সব গুনাহ মাফ করে দেন। শুধু তাই নয়, ওয়ায়ারা মাকআদুহু মিনাল জান্নাহ। শহীদ যখন দুনিয়া থেকে বিদায় নেয়, তার চোখের সামনে তার বাসস্থান, তার ঠিকানা, জান্নাতের চিত্র তুলে ধরা হয়। আল্লাহু আকবার। নাম্বার 2, 2 নাম্বার, ওয়ায়ুজারু মিন আযাবিল কবর। শহীদের কবরে কোনো আযাব হবে না। শহীদকে আল্লাহ তাআলা কবরের শাস্তি থেকে বাঁচিয়ে দিবেন। 3 নাম্বার, ওয়ায়াবানু মিনাল ফাযাইল আকবার। কিয়ামতের দিন সকল মানুষ যখন ভীত বিহ্বল থাকবে, শহীদদের অন্তর থেকে ভয় ভীতি যিনি দূর করে দিবেন তিনি কে? 4 নাম্বার, ওয়ায়ুদু আলা রাসিহি তাজুল ওয়াকার লিয়াকুতাহু মিনহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ইয়াকুত পাথরের তৈরি মাথার মুকুট আল্লাহ তাআলা শহীদদের মাথায় পরিধান করাবেন। 5 নাম্বার, ويزوج 72 زوجة من الحور العين। সুনয়না, ডাগর ডাগর চক্ষু বিশিষ্ট সুনয়না 72 জন হুরের সঙ্গে আল্লাহ শহীদদেরকে বিবাহ দিবেন। 6 এবং সর্বশেষ হলো ওয়ায়ুশাফা ফি 70 মিন আকারিবি। শহীদ তার আত্মীয় স্বজন বা নিকটবর্তী অন্তত 70 জনের জন্য আল্লাহর কাছে সুপারিশের সুযোগ পাবে। এই রকম শহীদের মর্যাদা যিনি বাড়িয়ে দিয়েছেন তিনি কি? আমিও মারা যাব, আপনিও মারা যাবেন, আমরা সবাই একদিন মারা যাব। বিছানায় মারা গেলেও মরবেন, হাসপাতালে মারা গেলেও মরবেন, আপনি রাস্তাঘাটে মরলেও মরবেন,
মনে রাখবেন, সবচাইতে শ্রেষ্ঠ মৌতের নাম হলো শাহাদাতের মৌত। কারণ যেভাবেই মারা যান, মারা যাওয়ার পরে হিসাব আছে, বিচার আছে, কিন্তু শহীদের কাছ থেকে আল্লাহ কোনো হিসাব চাইবেন না, তাকে আল্লাহ কোনো বিচারও করবেন না। বিনা হিসাবে, বিনা বিচারে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবেন। এই জন্যই তো নবীজির সাহাবীরা শহীদ হওয়ার জন্য পাগল পারা ছিলেন, শহীদ হওয়ার জন্য তারা প্রতিযোগিতা করতেন। শহীদ হওয়ার জন্য পরিস্থিতি এমন হয়েছে, তারা বাসর ঘরে নিজের সুন্দরী বউকে রেখে যুদ্ধের ডাক শুনলে পরে শহীদ হওয়ার জন্য পাগলের মতো দৌড় দিয়েছেন। আমি আপনি চিন্তা করেন, আমার আপনার জায়গা থেকে নিজের বিবি বাল বাচ্চা রেখে নিজের জীবনকে আল্লাহর পথে উৎসর্গ করে দেওয়া, এটা মুখের কথা নয়, এটা উপলব্ধির বিষয়। আল্লাহর রাসূলের সাহাবীরা শাহাদাতের মৌতের জন্য এত পাগল পড়া ছিলেন, শাহাদাতের মৌতের জন্য এত বেশি তামান্নায় থাকতেন, রাসূল ডাক দিলেই শহীদ হওয়ার জন্য পাগলের মতো তারা ছুটে যেতেন। আল্লাহু আকবার। এরকমই একজন সাহাবী, নাম হলো হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু। এত কালো চেহারা, কুচকুচে কালো গায়ের চামড়া, উস্কো খুস্কো চুল, গরিব মানুষ, ঘর বাড়ি নাই, ভিটা মাটি নাই। তিনি ঈমান আনার পরে মসজিদে নববীতে আহলুস সুফার মধ্যে বসবাস করতেন। আসমান ছিল তার শামিয়ানা, মাটি ছিল তার বিছানা। কোনো মানুষ খাবার খেয়ে উচ্ছিষ্ট ফেলে দিলে সেটা তিনি খাবার হিসাবে গ্রহণ করতেন। পানি পানের একটা গ্লাস বা পাত্র ছিল না, কুয়ার মধ্যে 2 হাতের অঞ্জলি ভরে তিনি পানি পান করতেন। অখ্যাত বংশের এক ব্যক্তি, তরুণ সাহাবী, যুবক সাহাবী জুলাইবিব, একদিন মসজিদে নববীতে নবীজি কিছু সাহাবী নিয়ে বসে আছেন। এমন সময় কালো জুলাইবিব হেঁটে যাচ্ছেন, নাকটাও চ্যাপ্টা, ঠোঁটগুলো মোটা মোটা, দেখতে সুন্দর না। আল্লাহ রাসূল সাহাবীদেরকে বললেন, ওই যে হেঁটে যাচ্ছে, তোমরা কি তাকে চিনো নাকি? অখ্যাত বংশের, গরিব ঘরের হওয়ায় কেউ তাকে চিনে না। এই সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে তো আমরা চিনি না। দেখেন নেতৃত্বের কোয়ালিটি কেমন হয়। একজন যিনি নেতৃত্ব দিবেন তার গুণাবলী হবে এমন, সর্বনিম্ন পর্যায়ের একজন কর্মীর খবরও তার কাছে থাকা লাগবে। আল্লাহ নবী বললেন, তোমরা তাকে চিনো না, কিন্তু আমি তো তাকে চিনি, সেই হলো আমার প্রিয় সাহাবী জুলাইবিব। আল্লাহু আকবার। নবীজি সাহাবীদেরকে সামনে রেখেই ডাক দিলেন, ইয়া জুলাইবিব, হে জুলাইবিব, আলা তাতাজাওয়াজ, তুমি কি বিয়ে করবে না? জুলাইবিব বললেন, এই কালো জুলাইবিব, যার চেহারা সুরত সুন্দর না, দেখতে বেটে ছিলেন তিনি, আমি দেখতেও সুন্দর না, টাকা নাই, পয়সা নাই, ভিটামাটি কিছুই নাই, আমার মতো গরিব মানুষের কাছে কে তার কন্যা, তার মেয়ে বিয়ে দিবে? এই জবাব দিয়ে তিনি চলে গেলেন। আল্লাহর রাসূল দ্বিতীয় দিন তাকে সেম কোশ্চেন করলেন, তিনি সেম জবাব দিলেন। তৃতীয় দিন আল্লাহর রাসূল তাকে একই প্রশ্ন করলেন, তিনি একই রকমের উত্তর দিলেন। আল্লাহর রাসূল তাকে কাছে ডাকলেন, কাছে ডেকে তৃতীয় দিন বললেন, আমার আনসারী অমুক ধনী সাহাবীর বাড়িতে যাও, ওই সাহাবীর ঘরে তাদের একটা সুন্দরী কন্যা আছে, গিয়ে বলো আল্লাহর রাসূল বিবাহের প্রস্তাব দিয়ে পাঠিয়েছেন, তাদের মেয়েকে যেন তোমার সঙ্গে তারা বিবাহ দেয়। আল্লাহু আকবার। তিনি ওই সাহাবীর বাড়িতে গেলেন, দরজায় নক করলেন। ওই আনসারী সাহাবী দরজা খুলে দিলেন, দরজা খুলে দিয়ে সালাম দিলেন, বললেন, কে আপনি? আপনাকে তো চিনলাম না। জুলাইবিব বললেন, আমার নাম জুলাইবিব, আমাকে পাঠিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সঙ্গে সঙ্গে ওই আনসারী সাহাবী বললেন, ভেতরে আসো, আল্লাহর রাসূল সম্ভবত কোনো পয়গাম দিয়ে আপনাকে আমার কাছে পাঠিয়েছেন। তিনি বললেন, হ্যাঁ, আল্লাহর রাসূল আপনাদের মেয়ের বিবাহের পয়গাম দিয়েছেন। ওই আনসারী সাহাবী মনে করলেন সম্ভবত রাসূল নিজে বিবাহ করার প্রস্তাব দিয়েছেন। তিনি বললেন, আমার কোনো আপত্তি নাই, আমি রাজি হয়ে গেলাম, আমার মেয়েকে রাসূলের সাথে বিবাহ দিতে কোনো আপত্তি নাই। জুলাইবিব বললেন, না, আপনাদের মেয়েকে রাসূল বিবাহ করার প্রস্তাব দেন নাই, রাসূল প্রস্তাব দিয়েছেন আপনাদের মেয়েকে আমার সাথে বিবাহ দেওয়ার জন্য।
এই আনসারী সাহাবী একবার জুলাইবিবের মাথা থেকে পা পর্যন্ত তাকালেন। উস্কো খুস্কো চুল, ধুলাবালি যুক্ত বদন, ধুলাবালি যুক্ত শরীর, ছেঁড়া জামা কাপড়, গোটা শরীরে ধুলাবালু। তাকালেন, সাহস করে কিছু বলতেও পারলেন না, কারণ পাঠিয়েছেন রাসূল। এখন বললেন, একটু দাঁড়ান, আমি ভেতরে গিয়ে আমার বিবির সাথে পরামর্শ করি। দেখবেন কোন বিয়ে শাদীর প্রস্তাব আসলে পুরুষের চাইতে নারীরা ফটর ফটর করে বেশি। তিনি ভেতরে যখন গেলেন, বিবিকে পুরো ঘটনা শোনালেন। তার বিবি তখন তাকে বললেন, অসম্ভব, এইরকম একটা কুচকুচে কালো গরিব ছেলের সাথে আমাদের সুন্দরী মেয়েকে আমরা বিয়ে দিতে পারবো না। বাপ আর মায়ের এই কথাবার্তা ঘরের ভেতর থেকে শুনে ফেললেন তাদের সুন্দরী সেই মেয়ে। শুনে বললেন, আমার বাবা এবং মা আল্লাহ রসুলের প্রস্তাব ফিরিয়ে দেওয়ার মতো এত বড় স্পর্ধা, এত বড় দুঃসাহস কি করে আপনাদের হলো? এত বড় সাহস কেমনে করলেন? আপনারা যদি নাও রাজি হন, আমি রাজি হয়ে যাব। তখন তার মা বাবা বললেন, আবেগের বশবর্তী হয়ে সিদ্ধান্ত নিও না, একটু পর্দার আড়াল থেকে ফাঁক করে দেখো, ছেলেটাকে দেখলেই তোমার বিবাহের রুচি নষ্ট হয়ে যাবে। মেয়ে তখন বললেন, আমার দেখার কোনো দরকার নাই, আল্লাহর রাসূল আমার জন্য যাকে ঠিক করে দিয়েছেন, না দেখে না ভেবে আমি রাজি হয়ে গেলাম। বিবাহ হয়ে গেল। শুনতেছেন আপনারা? একজন তরুণ বা তরুণী, যুবক বা যুবতীর আকাঙ্ক্ষার রাত হলো বিবাহের প্রথম রাত। সেই ফুলসজ্জা বা বাসর ঘরে যখন স্বামী স্ত্রী হয়ে কাছাকাছি, বিবাহ হয়ে গেল। জুলাইবিব তার সুন্দরী বউয়ের একেবারে কাছাকাছি কথাবার্তা বলছেন। এমন সময় দরজার বাহির থেকে আওয়াজ কানে ভেসে আসলো, আইনা জুনুদুল্লাহ, আল্লাহর সৈন্যরা, আল্লাহর মুজাহিদেরা কোথায়? তীরের শলা থেকে যেমন তীর দ্রুত গতিতে বের হয়ে যায়, জুলাইবিব ঠিক ততটা দ্রুততার সাথে বিবি থেকে বিদায় নিয়ে উলঙ্গ তরবারি হাতে নিয়ে পাগলের মতো যুদ্ধের ময়দানে যেতে লাগলেন। কি তিনি 7 জন কাফিরকে জাহান্নামে পাঠায়া নিজেও শাহাদাতের অমীয় সুধা পান করলেন। যুদ্ধ শেষ হয়ে গেল। আল্লাহর নবী ময়দানে আসলেন, এসে বললেন, সব শহীদদের লাশকে সামনে আনো। সব শহীদদের লাশ আনা হলো। আল্লাহ নবীকে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, তোমার জুলাইবিব এই যুদ্ধে শহীদ হয়ে গিয়েছে। আল্লাহ রাসূল সাহাবীদেরকে বললেন, সবার লাশ তো আমার চোখের সামনে দেখছি, কিন্তু আমার হাবিবের লাশকে তো আমি দেখছি না। সাহাবীরা বললেন, ওগো আল্লাহর নবী, আপনার হাবিব, শব্দ চয়নটা দেখেন আমার। আল্লাহ রসুলকে সাহাবীরা বললেন, আপনার হাবিব এটা আবার কে? আমরা তো মদিনায় কোনোদিনও শুনলাম না আপনার হাবিব নামে কেউ আছে। আল্লাহ নবী বললেন, আমার হাবিব বড় সম্মানিত আল্লাহর কাছে, তোমরা খুঁজে তাকে পেলা না, আমি নিজেই আজকে খুঁজে বের করব। আল্লাহ নবী নিজেই এবার যুদ্ধের ময়দানে হাঁটা আরম্ভ করলেন। আল্লাহ নবী হাঁটতে 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 দেখলেন দূরে 7 জনের পাশে একটা লাশ পড়ে আছে। আল্লাহ নবী ওখানে গেলেন। যাওয়ার পরে ওই একটা লাশ দেখলেন, মুখের উপরে প্রচন্ড রকমের ধুলাবালুগুলো আল্লাহ নবী তার বরকতি হাত দিয়ে সরালেন। এরপরে আল্লাহ নবী চেহারাখানা দেখে চিনে ফেললেন, বসে গেলেন। বসে গিয়ে জুলাইবিবের দেহখানা আল্লাহ নবী তার উরু মুবারকে রেখে সাহাবীদেরকে বললেন, আসো, এসে দেখে যাও, এটা হলো আমার হাবিব। আল্লাহু আকবার। তারপরে নবীজি বললেন, সাহাবীরা সাক্ষ্য থাকো, আমার জুলাইবিব আজকে যা করলো আল্লাহকে খুশি করে ফেলেছে, আমি রাসূলকে খুশি করে ফেলেছে। এই জুলাইবিব বিয়ে করে তার বউয়ের সাথে বাসর ঘর করার সময়টাও কাজে লাগায় নাই, বাসর ঘর করে নাই, বরং আল্লাহর পথে, আল্লাহ আর রাসূলের পথে নিজের জানকে দিয়ে দেওয়ার জন্য এতটাই সে পাগল করা ছিল। যুদ্ধের কথা শুনে তার জানটাকে আল্লাহর পথে কুরবানি দিল, রাসূলের পথে কুরবানি দিল। সাক্ষী থাকো, আমি বললাম, ও জুলাইবিব, ও জুলাইবিব, আমি তোমার, তুমি আমার। এই কথা এখন ছেলেরা তার গার্লফ্রেন্ডকে বলে, ওগো তুমি আমার, আমি। আল্লাহ রাসূলের সাহাবী জুলাইবিব তিনি নিজেকে বানিয়েছেন আল্লাহর আর
রসুলের প্রেমিক। আল্লাহ রসুলও বললেন, জুলাইবিব তুমি প্রমাণ দিয়ে ফেলেছ, তুমি আমার, আমি ঘোষণা করলাম আমিও তোমার। সুবহানাল্লাহ। এইভাবে করে আল্লাহর রসুলের সাহাবীরা শহীদ হওয়ার জন্য পাগল করা ছিলেন। ওই যে বদরি এক আনসারী সাহাবী, উনিও যুবক। আল্লাহ রসুল বদরের ময়দানে যখন সাহাবীদেরকে নিয়ে শত্রুদের মুখোমুখি দুশ্চিন্তায় আছেন, হযরত মিকদাদ রাদিয়াল্লাহু আনহু, হাদিসটা বুখারী শরীফে এসেছে, তিনি বললেন, ইমদি লিমা আরাকাল্লাহ ফানাহনু মাআক। ও আমার রাসূল, আপনি মনে হয় দুশ্চিন্তা করছেন লড়াই আমরা করব কিনা। চিন্তা করবেন না, আমাদেরকে নিয়ে চলুন, আমরা আপনার সাথে আছি। আল্লাহু আকবার। ওয়াল্লাহি, আল্লাহর কসম, লা নাকুলু লাকা কামা ক্বালাত বানু ইসরাঈল লিমূসা। বনি ইসরাইলের লোকেরা মুসা নবীর সাথে যুদ্ধে গিয়ে তারা বলেছিল, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাউনা কাঈদুন। তুমি আর তোমার আল্লাহ যুদ্ধ করো, আমরা যুদ্ধ করতে পারবো না, আমরা দর্শকের মতো দেখবো। ওগো রাসূল, আমরা আমিও আচরণ আপনার সাথে করবো না, বরং আমরা আপনাকে ঘোষণা দিলাম, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না মাআকুমা মুকাতিলুন। আপনি আমাদেরকে লড়াইয়ের ময়দানে নিয়ে চলুন, যতক্ষণ আমরা বেঁচে থাকবো ততক্ষণ আমরা আপনার সাথে লড়াই করব। আল্লাহর রাসূল বক্তৃতা দিলেন, বললেন, এই যদি তোমাদের মনের অবস্থা হয় তাহলে জিহাদের ময়দানের দিকে নয়, কুমু ইলা জান্নাতিন, চলো এবার জান্নাতের মাঠের দিকে। সুবহানাল্লাহ। একজন সাহাবী, ইয়াং যুবক, উমাইর ইবনুল হুমাম আল আনসারী, আনসারী এই সাহাবী যুবক মানুষ, ওয়াকানা ইয়াকুলুত তামার, তিনি খেজুর খাচ্ছিলেন। রাসূলের জবান থেকে এই কথা শুনে এই যে খেজুরের প্যাকেট ছিল এই রকম করে ছুঁড়ে মারলেন, মেরে দিয়ে বললেন, লা ইন আনা হুইয়িতু আন আকুলা তামারাতি হাদিহি ইন্নাহা লাহায়াতুন তাওয়িলা। আপনার জবান থেকে জান্নাতের ঘোষণা আসার পরে আমি যদি খেজুর খেয়ে সময় নষ্ট করি তো জান্নাতে যাওয়া আমার জন্য দেরি হয়ে যাবে, সময় নষ্ট হয়ে যাবে। উলঙ্গ তরবারি হাতে নিয়ে লড়াইয়ের ময়দানে নেমে অনেক কাফেরকে জাহান্নামে পাঠিয়ে তিনিও শহীদ হয়ে গেলেন। এই সাহাবীর লাশ দেখে নবীজি বলেছেন, সাহাবীরা সাক্ষী থাকো, জান্নাতে যাওয়ার জন্য, শহীদ হওয়ার জন্য হাতের খেজুরগুলো খায় নাই, আমি রাসূল সাক্ষী দিলাম, ইন্নাহু মিন আহলিহা, নিশ্চয়ই সে আল্লাহর প্রতিশ্রুত জান্নাতের ওয়ারিশ হয়ে গিয়েছে। এই রকম করে সাহাবীরা শাহাদাতের জন্য পাগল পারা ছিলেন, শাহাদাতের জন্য উদ্গ্রীব ছিলেন। এই যে আমাদের সামনে মসজিদ আছে, আপনাদের এলাকায় অনেক বিল্ডিং আছে, বিল্ডিং যখন বানানো হয় বলেন তো, ইট, বালু, সিমেন্ট এগুলো লাগে কি লাগে না? এখন আপনারা আমাকে বলেন, একটা দেওয়ালে যখন প্লাস্টার বা আস্তর করা হয়, সব ইট, বালু, পাথর কি কাজে লাগে না কিছু নিচে পড়ে যায়? জোরে বলেন। একটা বিল্ডিং বানাতে গিয়ে যেমন সব ইট, বালু, পাথর এগুলো কাজে লাগে না, কিছু যেমন মাটিতে পড়ে যায়। এই দেশে যদি আমরা ইসলামের ভারত, ইসলামের বিল্ডিং বানাতে চাই, আল্লাহর হুকুমত কায়েম করতে চাই, আমি হাসিবুর রহমানের মতো, আপনাদের মতো বহু মানুষকে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে ইসলামের বিল্ডিং বানাতে গিয়ে নিচে তার শহীদ হয়ে মাটির নিচে মাকফুন হয়ে যেতে হবে, তাহলে এই বাংলাদেশে ইসলামের ইমারত কায়েম হয়ে যাবে। এজন্য কি প্রস্তুত আছেন? যদি বাংলাদেশে কোরআনের রাজ কায়েমের জন্য জুলাইয়ের বিপ্লবে যদি আমরা রক্ত দিতে পারি, জীবন দিতে পারি, আমরা যদি এই বাংলাদেশে আগামী দিনে ইসলামী বিপ্লবের জন্য, দেশ রক্ষায়, স্বাধীনতা রক্ষায় এবং ইসলামী বিপ্লবের জন্য, ইসলামী ইমারতের জন্য রক্ত আর জীবন দেওয়ার দরকার হয়, কারা কারা রক্ত আর জীবন আল্লাহর পথে দিতে প্রস্তুত? দুহাত তুলে আল্লাহ সবার হাতগুলোকে কবুল করেন, আল্লাহ হাতগুলো কবুল করেন। শহীদ হন আর না হন, মনের মধ্যে তামান্না রাখবেন। কেন? কারণ আল্লাহ নবী বলেছেন, মান সাআলাল্লাহু শাহাদাতি বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা'i ওয়া ইম্মা তাআলা ফিরাশিহি। যে ব্যক্তি অন্তরের মধ্যে শাহাদাতের তামান্না রাখবে,
এই ব্যক্তি যদি শহীদ না হয়েও বিছানায় ইন্তেকাল করে, শাহাদাতের তামান্না থাকার কারণে আল্লাহ তাআলা তাকে শাহাদাতের মর্যাদা দান করে দিবে। এই ওয়াদা আল্লাহ নীতি কোরআনে কারিমেও করেছেন। এই যে আয়াত আমরা আজকে আলোচনা করছি, আল্লাহ বলছেন, কষ্ট হচ্ছে? ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন। জানমালের বিনিময়ে এই মুমিনদেরকে আল্লাহ যে জান্নাত দিবেন, এই ওয়াদা আল্লাহ তাওরাতে করেছেন, ইনজিলে করেছেন, এখন আল্লাহ কোরআনেও করছেন। ওয়ামান আউফা বিআহদিহি মিনাল্লাহ। আর আল্লাহর চাইতে ওয়াদা পূরণে আর কে বেশি অধিকতর হকদার হতে পারে? ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা। আল্লাহর চাইতে অধিকতর সত্য কথা আর কেউ বলতে পারে না। নিজ ওয়াদা পূরণে প্রতিশ্রুতিবদ্ধ যিনি, জুড়ে বলেন তিনি কে? ফাস্তাবশিরু বিবাইইকুমুল্লাযী বায়াতুম বি। অতএব এই কোরআনের কথাগুলো শুনে তোমরা যারা নিজেদের জানমালকে আল্লাহর পথে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছো, ফাস্তাবশিরু, তোমরা সুসংবাদ গ্রহণ করো, বিবাইইকুমুল্লাযী বায়াতুম বি, এই বেচা কেনার বিনিময়ে তোমরা এটা পাবে। এই সুসংবাদ যিনি দিয়েছেন তিনি কে? ওয়াদালিকা হুয়াল ফাউজুল আযীম। আর এটাই হলো মহা সফলতা, এটাই মুমিনের জন্য সবচেয়ে বিরাট সফলতা। জান্নাত পাওয়াই হলো মুমিন জীবনের সবচেয়ে বড় সফলতা, ঠিক কিনা? তাহলে এই আয়াতে প্রকৃত মুমিনের পরিচয় দেওয়া হলো, আর প্রকৃত মুমিনের পরিণতির কথা বলা হলো। প্রকৃত মুমিনের পরিচয় হলো সে তার জানমাল বিক্রি করে দিবে কার কাছে? সে লড়াই করবে কার পথে? এই জমিনটা কার? এই জমিনে আইন চলবে কার? আল্লাহর জমিনে আল্লাহর হুকুমাত, আল্লাহর বিধিবিধানের বিপরীতে অন্য কোন বিধিবিধান প্রতিষ্ঠার সংগ্রাম করা, আল্লাহর সাথে শিরক করা, কুফর করা। আল্লাহর সাথে কুফর করা, আল্লাহর সাথে শিরক করা, এটার সাথে সম্পৃক্ত হওয়া যাবে না। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা আপনার জন্য ফরজ নয়। আপনার জন্য দ্বীন কায়েম করা ফরজ নয়, দ্বীন প্রতিষ্ঠার কাজ করা ফরজ। কথা কি বুঝাতে পেরেছি? দ্বীন প্রতিষ্ঠা আপনার দায়িত্ব নয়, এটা প্রতিষ্ঠা আল্লাহ করবেন। ওয়াদা কার? আল্লাহর কি কোরআনে ওয়াদা নাই? কোরআনে আল্লাহর ওয়াদা আছে, আল্লাহ এটা করেই ছাড়বেন। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল। অনেকের যাদের খারাপ লাগে আর কি, আমরা বলবো মুতু বিগাইযিকুম, তোরা তোদের খারাপ লাগা নিয়ে মরে যা, আমাদের কিছু করার এই জমিনে আল্লাহ তার দ্বীনের বিজয় দিবেন। ওয়াদা কার? বিজয়ানা আমাদের দায়িত্ব নয়, বিজয়ের জন্য কাজ করা আমাদের দায়িত্ব। সুতরাং আমরা সিদ্ধান্ত নিলাম, আমরা আমাদের শক্তি, সামর্থ্য, জান মাল দিয়ে মানুষের তৈরি করা মতবাদ প্রতিষ্ঠায় কাজ করব না। আমরা 54-53 বছর ধরে দেখে ফেলেছি বাংলাদেশে, 71-এর পর থেকে 24-73 বছর আমরা এই 53 বছর দেখেছি মানুষের তৈরি করা আইন দিয়ে বাংলাদেশের ভাগ্য বদলে নাই। যারা সুযোগ পেয়েছে তাদের শার্ট প্যান্ট বদলিয়েছে, কোটি বদলিয়েছে, তারা তাদের জামা কাপড়, বাড়ি গাড়ি, মোবাইল ফোন সব বদলিয়েছে, বাংলাদেশের ভাগ্য বদলায় নাই। বাংলাদেশের ভাগ্য বদলানোর জন্য আল্লাহর কোরআনের শাসন এবং কোরআনওয়ালা লোকদের কাছে বাংলাদেশের দায়িত্ব তুলে দেওয়ার কোনো বিকল্প নাই। আগামীর বাংলাদেশকে কোরআনের বাংলাদেশ হিসাবে আমরা দেখতে চাই কি চাই না? জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কোরআনের শাসন প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। আমি আসলে যাব অনেক দূরে। আমার শ্রদ্ধাভাজন উস্তাদ